অবশ্যই লাগবে প্রথমবারের মতো জানতে পারেন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না। প্রথমত ফ্রান্সের ব্রetagne শহরেতে 1700 মানুষ আন্দোলন করেছে কঠোর ডানপন্থীদের বিরুদ্ধেতে, এবং ওখানে তো অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, যেটা এরকম আগে হয়নি। এটার কারণে তো ফ্রান্সের বিভিন্ন শহরেতে এই ধরনের আন্দোলন হয়েছে। প্যারিস শহরেতেও আজকে আন্দোলন হয়েছে। সলিদারিতে আজ ফ্রান্স থেকে আয়োজন করতে যাচ্ছে ৫ম বারের মতো বাণিজ্য মেলা ঈদ বাজার, যেটা কিনা অনুষ্ঠিত হবে 23শে মার্চ সকাল 10টা থেকে। যারা কিনা এই অনুষ্ঠানেতে টোটালি বিনামূল্যে স্টল দিতে চান, তো সেই ক্ষেত্রে আপনাদের স্টলটা বুকিং করতে আসতে হবে 8 মার্চ আমরা যে নারী দিবস পালন করতে যাচ্ছি সেখানেতে, এবং রেজিস্ট্রি করা শুরু হবে কিন্তু 12টা থেকে। অবশ্যই আপনারা সেখানেতে আসতে পারবেন, এবং যারা রেজিস্ট্রি করবেন না স্টল, তারাও কিন্তু আসবেন অবশ্যই আপনাদের পরিবারের সবাইকে নিয়ে নারী দিবস উপভোগ করার জন্য। সেখানে তো অনেক কিছুই থাকবে, এবং শেষে ইফতারের আয়োজন রয়েছে, কুইজ প্রতিযোগিতাও রয়েছে, যেখানে কিনা আপনারা টোটালি বিনামূল্যে জিতে নিতে পারবেন আকর্ষণীয় পুরস্কার। আলজেরিয়া এবং ফ্রান্সের মধ্যে অনেক সমস্যা দেখা দিচ্ছে। ভবন হতাইও তিনি উল্লেখ করেছেন, যদি কিনা আলজেরিয়া থেকে কোনো ধরনের যে নিয়ম কানুনগুলো করা হয়েছে সেগুলো যদি না মেনে চলে, তাহলে তো অবশ্যই তারা একটা রিপোস্টের আশা করতে পারে, কারণ অনেক ধরনের নিয়ম কানুন তারা বন্ধ করে দিতে পারে, সুযোগ সুবিধা বন্ধ করে দিতে পারে আলজেরিয়ানদের জন্য। অলি বুইসেন, যেটা কিনা প্যারিস থেকে অলি এয়ারপোর্ট পর্যন্ত যেত 8 বছরের বেশি, এবং অনেক দিন ধরেই এই বাসটা সার্ভিস চালু ছিল, কিন্তু ডেফিনেটলি সেটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। ইউক্রেনেতে যুদ্ধ হচ্ছে, কয়েক বছর হয়ে গেল, সেইখানেতে কিভাবে দমন করা যায় এটা নিয়ে ইতিমধ্যে এমানুয়েল ম্যাক্রো এবং ইউরোপীয় ইউনিয়নের অনেকেই বৈঠক করেছে। সেখানেতে দেখা গেছে যে তারা সাহায্য করতে পারবে সেটা নিয়ে কথা হয়েছে। গাজাতে সিজফায়ার ঘোষণা করেছে, এবং ওই যে সংগঠন রয়েছে তারা আহ্বান করেছে যাতে করে বিশ্ব থেকে সাহায্য গাজাতে পাঠানো হয় যত দ্রুত সম্ভব, তাড়াতাড়ি। কারণ গাজার অবস্থাটা যেভাবে ধ্বংস গিয়েছে সেটাকে ঠিক করার জন্য অনেক সাহায্যের প্রয়োজন হবে। সান সান্দনি শহরেতে 2 ভাইকে গ্রেফতার করেছে। একজন নির্বাচিত ব্যক্তির উপরে তারা আক্রমণ করেছিল, এর কারণে তাদেরকে আটকানো হয়েছে এবং কাস্টডিতে রাখা হয়েছে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।